হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাট কাউ পোজ। এই আসনটা দুটো আসনের কম্বিনেশন, একটা হচ্ছে মার্জারা আসন আর একটা হচ্ছে বিটিলা আসন। এখন এই আসনটা করতে গেলে তিনটে ফেজ আছে। একটা ফেজ হচ্ছে ক্যাট পোজ, আর একটা হচ্ছে নিউট্রাল পজিশন, আর একটা হচ্ছে কাউ পজিশন। এখন কিভাবে এই আসনটা করবেন? প্রথমে হামাগুড়ি অবস্থায় বসবেন এবং হাত দুটো রিস্ট ভেঙে আঙুলগুলো ফ্লোরের ওপর থাকবে, মেঝের ওপর থাকবে বা যোগা ম্যাটের ওপর থাকবে। আর পা দুটো পেছন দিকে ভাঙা অবস্থায়, হাঁটু দুটো ভাঙা অবস্থায় থাকবে, অর্থাৎ হাঁটু দুটো হিপ জয়েন্টের নিচে থাকবে। আর এই অবস্থায় আপনি শ্বাস নিতে নিতে মাথাটাকে তুলতে হবে এবং পেছন দিকটা পেলভিক রিজিয়নটা সেটাও তুলতে হবে। আর মাঝখানটা নিচু হবে, ফ্লোরের দিকে মাঝখানটা নিচু হবে, অর্থাৎ একটা কনকেভিটি, একটা গর্ত মতো তৈরি হবে। এবং এইটা হচ্ছে ক্যাট পোজ, অর্থাৎ আপনি শ্বাস নিতে নিতে মাথাটা তুলবেন, পেছনটাও তুলবেন, মাঝখানটা একটা কনকেভিটি তৈরি হবে এবং এই কনকেভিটি অবস্থায় শ্বাসটাকে ছেড়ে দিয়ে আবার 10 থেকে 20 সেকেন্ড ওই কনকেভিটি অবস্থায়, অর্থাৎ ওই বাঁকা অবস্থায় 10 থেকে 20 সেকেন্ড আপনাকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে থাকতে হবে। আবার শ্বাস নিয়ে উঠতে হবে আস্তে আস্তে এবং নিউট্রাল পজিশনে চলে আসতে হবে, অর্থাৎ মাথাটা আবার সোজা হবে, পেছনটাও আবার সোজা হবে, মেরুদণ্ডটাও আবার সোজা হবে। এই নিউট্রাল পজিশন, অর্থাৎ এটা একটা সরল রেখায় থাকবে। এবার আপনি কাউ পোজটা করবেন। কাউ পোজটা করার সময় শ্বাস নিতে নিতে মাথাটা নিচের দিকে যাবে এবং পেছনটাও আরো পেছন দিকে নামবে এবং পিঠের দিকটা একটা উঁচু মতন হবে, একটা বেন্ড তৈরি হবে, একটা আর্চ মতো তৈরি হবে, অর্থাৎ একটা কনভেক্সিটি তৈরি হবে, একটা কনভেক্সিটি। আপনি তাহলে শ্বাস নিতে নিতে নিউট্রাল অবস্থা থেকে শ্বাস নিতে নিতে ওপরের দিকে উঠলেন, মেরুদণ্ডটা মাঝখানে ওপরের দিকে উঠলো, মাথাটা নিচের দিকে নামলো এবং পেছন দিকটাও আরো পেছন দিকে নামলো, একটা ধনুকের মতো অবস্থা হলো। এই অবস্থায় আপনি শ্বাসটা নিতে নিতে উঠলেন, এই অবস্থার সৃষ্টি হলো, এটা কাউ পোজ। এবং এই অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে 10 থেকে 20 সেকেন্ড থাকতে হবে, অর্থাৎ শ্বাস নিতে নিতে আপনি উঠলেন, শ্বাস ছাড়লেন, কাউ পোজ সৃষ্টি হলো। এই অবস্থায় 10 থেকে 20 সেকেন্ড থাকলেন, আবার শ্বাস নিতে নিতে নিউট্রাল পজিশনে এলেন, অর্থাৎ মাথাটা আবার সোজা হলো, আবার মেরুদণ্ডটা সোজা হলো এবং পেছনটাও সোজা হলো, একটা সরল রেখায় এলেন। এই দুটো আসন মিলিয়ে একবার হলো। এইভাবে আপনি 3 বার করবেন, 3 বার করলে একটা সেট হলো। এইভাবে 3 সেট এই আসনটা করবেন। আর এই আসন করলে কি উপকার হবে? এই আসন করলে বাতের তো উপকার হবেই, আবার আপনার শরীরের যে ফ্লেক্সিবিলিটি, তারপরে হচ্ছে ব্যাক পেন, এগুলোর উপকার হবে, লো ব্যাক পেন। আচ্ছা, আবার স্ট্রেস, রাগ, লজ্জা, এই মানসিক ব্যাপার, এটারও উপকার এই আসনে আপনি পাবেন। নার্ভাস সিস্টেমের উপকার হবে। আর কারা কারা এই আসন করতে পারবে না? যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা করতে পারবে না, যাদের স্পন্ডিলাইটিস আছে তারা করতে পারবে না, যাদের মাইগ্রেন আছে তারা করতে পারবে না, যাদের রিস্টে অর্থাৎ মণিবন্ধে কোনো বাত আছে, হাঁটুতে কোনো বাত আছে, তারা এই আসন করতে পারবে না, যাদের নেক ইনজুরি আছে, যাদের স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি আছে, যাদের হিপ বোনে কোনো ইনজুরি আছে, যাদের হাঁটুতে কোনো ইনজুরি আছে, তারা এই আসন করতে পারবে না। আর এই যে লো ব্যাক পেনে উপকার হবে বললাম, যদি এটা সিভিয়ার হয়, অর্থাৎ অনেক বেশি পেন যদি থাকে, তাহলে তারা এই আসন করতে পারবে না। এই হচ্ছে আসনের সম্বন্ধে বললাম।
আর এই আসন কিভাবে করতে হবে তার একটা অ্যানিমেশন ভিডিও এবং এর আগের আসনে বিগ টো পোজ, এই দুটো ভিডিও এর সঙ্গে পাঠালাম, আপনারা দেখে নেবেন, আপনাদের করতে সুবিধা হবে। আর এই আসনে যে সমস্ত প্রধান প্রধান মাসেলগুলো এই আসনে আমাদের উপকার করছে, মানে উপকার মানে এই আসনে অংশগ্রহণ করছে, হ্যাঁ, সেগুলো একটু বলি, অল্প বলছি। যেমন হিপ জয়েন্টে যে মাসল রয়েছে অ্যাডাক্টার ম্যাগনাস, অ্যাডাক্টার লঙ্গাস অ্যান্ড ব্রেলিস, আবার অ্যাডাক্টার ব্রেভিস অ্যান্ড পেকটিনিয়াস, তারপর অবচুরেটার এক্সটার্নাস। আর মেরুদণ্ডে যে রয়েছে সেগুলোর মধ্যে ইরেক্টর স্পাইনা আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিমাস, গ্লুটিয়াস মিনিমাস, এইসব আসন এইসব মাসলগুলো রয়েছে। আর মেরুদণ্ডের মাঝখানে ট্র্যাপিজিয়াস, আর মেরুদণ্ডের ওপরের দিকে কোরাকোব্রেকিয়ালিস, পেক্টোরালিস মেজর, আর হাতের দিকে ট্র্যাপিজিয়াস, সেরেটাস অ্যান্টেরিয়র। আর এই মণিবন্ধে রয়েছে যে এই যে পেশি, সেটা হচ্ছে ফ্লেক্সর কার্পাই রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস লঙ্গাস, এই সমস্ত মাসল রয়েছে। আর এই ঘাড়ে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড একটা মাসল রয়েছে, মোটা বেশ ভালো মাসল। আর আপনার কাঁধে যে মাসল রয়েছে শোল্ডার জয়েন্টে রোটেটর কাপ, এটা আবার 4টে মাসল দিয়ে তৈরি, সুপ্রা স্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, সাবক্যাপুলারিস, টেরেস মাইনর। এইসব মাসলগুলো এই আসনে অংশগ্রহণ করছে, মানে এই আসনটা করতে গেলে এই মাসলগুলো মানে কাজ করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে এই যাদের বাত আছে, ব্যথা ধরনের জিনিস আছে, তাদের ক্রনিক ব্যথা যাদের আছে বাতের মতন, তারা খাওয়া দাওয়ার কিছু নিয়ম পালন করলে আরো ভালো থাকবেন। যেমন কোনো ভাজা, টক, ডাল, সমস্ত ডাল আর ফ্রিজের ঠান্ডা জিনিস, এগুলো যদি আপনারা বন্ধ রাখেন তাহলে বাতের ব্যথায় অনেক উপকার পাবেন। আর যেহেতু ইউরিক অ্যাসিড তৈরি হয় এই প্রোটিন থেকে, তাই সব খাওয়ার তো বন্ধ করা সম্ভব না। তাই মাছের মাথা, মাছের ডিম, এমনি হাঁস মুরগির ডিম আর পাঁঠার মাংস, এগুলো যদি আপনারা খাওয়া বন্ধ রাখেন তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কম হবে, তাহলে আপনাদের আরো উপকারটা বেশি হবে যদি ইউরিক অ্যাসিড কারোর থাকে। আর এগুলো বন্ধ রাখতে হবে। আর ক্যালসিয়ামের জন্য সাদা তিল আর মাছের কাঁটা চিবিয়ে খেতে পারেন। আর এই তিল বরাবর খাবেন না, 2-4 দিন খেয়ে আবার বন্ধ রাখবেন, আবার খাবেন, একটানা খাবেন না। আর রোগ কমে গেলে আবার এই খাওয়ারগুলো বন্ধ করবেন এবং প্যাথোলজি পরীক্ষা করে ক্যালসিয়ামের অবস্থান বুঝে নেবেন। আজ এই পর্যন্ত আমার ভিডিও শেষ করলাম।